শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়টি থেকে ৮ পৃষ্ঠার দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, আগের ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখেছিলাম। তাই তোমরা যদি এই অধ্যায়ের প্রথম ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি অবশ্যই দেখে নিবে। এখন চলো প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল ও ফলের বাগান করেন। বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যায় পড়লেও উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না। গত বছর তার জেলা শহরে অনুষ্ঠিত কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন ও পড়ার জন্য নিয়ে আসেন। এতে তার বাগানের উদ্ভূত সমস্যাগুলোর সমাধান করেন। পরবর্তীতে তিনি প্রতিবেশীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন। এখানে প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো, আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে, কথাটি ব্যাখ্যা করো। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। কৃষি বিষয়ক একটি সমস্যার নাম হলো ফসলের রোগবালাই। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল অভিজ্ঞ কৃষকের জন্য কৃষি চলমান আছে, কথাটি ব্যাখ্যা করো। কৃষি একটি প্রযুক্তি, আর এই প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে সর্বোচ্চ ফল লাভের জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কৃষির যে কোনো তথ্য দিতে পারেন। একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে নবীন কৃষকরা তথ্য নিয়ে তাদের সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে তারা অভিজ্ঞ হয়ে ওঠেন। আর এভাবেই অভিজ্ঞ কৃষক কৃষিকে চলমান রাখেন। উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো। কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কৃষি মেলা। এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি সমাহার দেখা সম্ভব হয়। কৃষি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান সংবলিত নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা এ মেলায় প্রদর্শিত হয়। এগুলো বিনামূল্যে সবাইকে দেওয়া হয়। এছাড়াও কৃষি মেলা থেকে উন্নত জাতের চারা, বীজ, সার, কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায়। মীর হোসেন সাহেব তার জেলা শহরে আয়োজিত এরকম একটি কৃষি মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন, পড়ার জন্য লিফলেট, পুস্তিকা নিয়ে আসেন। মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মীর হোসেন সাহেবের চিন্তার দুয়ার খুলে দেয় এবং তিনি তার বাড়িতে করা বাগানের নানাবিধ সমস্যার সমাধানের পথ খুঁজে পান। এখন তিনি নিজেই চারা তৈরি করতে পারেন এবং সময় মতো প্রয়োজনীয় সার দিতে পারেন। প্রয়োজনে উন্নত কলাকৌশল ব্যবহার করতে পারেন। অর্থাৎ কৃষি মেলার অভিজ্ঞতা মীর হোসেন সাহেবকে বাগানের নানাবিধ সমস্যার সমাধানের ব্যাপারে দক্ষ করে তুলেছে। এরপর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো। উদ্দীপকের মীর হোসেন সাহেব ছিলেন একজন অনভিজ্ঞ শাকসবজি, ফুল ও ফলের বাগান প্রস্তুতকারক। তিনি জানতেন না বাগান করার উপযুক্ত স্থান কোনটি, কিভাবে বীজ ও কলম সংগ্রহ ও প্রস্তুত করতে হয়, কখন ও কিভাবে সঠিক পরিমাণে সার দিতে হয়, কিভাবে রোগবালাই দমন করতে হয়। বাগান করার এসব বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে মীর হোসেন সাহেব বাগানের নানাবিধ সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি কৃষি মেলায় গিয়ে বাগান করার এসব সমস্যার সমাধানের বিষয়বস্তুগুলো বাস্তবে দেখেন এবং পড়ার জন্য বই নিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজে নিজেই তার বাগানের সমস্যাগুলোর সমাধান করতে থাকেন। এভাবে বাগান করার ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন। মীর হোসেন সাহেব তার এই অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথেও বিনিময় করেন। একইভাবে প্রতিবেশীরা গ্রামের অন্যদেরকেও বিষয়গুলো জানিয়ে দেন। অর্থাৎ দেখা যাচ্ছে মীর হোসেন সাহেবের অভিজ্ঞতা বিনিময়ের ফলে
পুরো গ্রামবাসী শাকসবজি, ফুল ও ফলের বাগান করার ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠে। এর মাধ্যমে গ্রামের সবাই স্বাবলম্বী হয়ে ওঠে এবং গ্রাম থেকে দারিদ্রতা দূর হয়। তো তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়টি থেকে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।